দেশ বিদেশের বাছাই করা খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানী ই নিউজ ভারত। নমস্কার, ই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি ওয়েদার আপডেট। এক নজরে এই মুহূর্তে সারা দেশের আবহাওয়ার আপডেট তুলে ধরছি আপনাদের সামনে। দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় রয়েছে একটি ঘূর্ণাবর্ত, আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর তামিলনাড়ু ও সংলগ্ন এলাকায়। শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে রাজধানী দিল্লিতে। ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশের কিছু এলাকায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে মৌসম ভবন IMD। কেরালা এবং তামিলনাড়ুতে ভারী বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আজ ঝাড়খণ্ড এবং উড়িষ্যায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এছাড়া হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এবং উত্তরপ্রদেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী আগামী 5 দিন উত্তর পূর্ব এবং পূর্ব ভারতের সর্বনিম্ন তাপমাত্রার কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। আজ বুধবার রাজস্থান, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পাঞ্জাব, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং উত্তরপ্রদেশের কিছু অংশে শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। কেবলমাত্র কেরল এবং মাহিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ বাংলার আবহাওয়ায় নতুন করে শীতের আমেজ বাড়ল। স্বাভাবিকের চেয়ে 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা থাকবে আজ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। পশ্চিমী জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রির ঘরে। বাংলা জুড়ে এখন চলছে পশ্চিমী হাওয়ার দাপট। দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে শীতের আমেজ থাকবে। সকালে তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না, তবে পরিষ্কার আকাশ এবং বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। আজ কলকাতায় রৌদ্রোজ্জ্বল দিন। আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 18 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 43%। ব্যুরো রিপোর্ট, ই নিউজ ভারত।